الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يهدي القوم الظالمين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا وعلى آل سيدنا مولانا মোহাম্মদ বিশ্ব নবীর আগমনে জগৎ হইল উজালা বিশ্ব নবীর আগমনে মধুর নামটি স্মরণ কর ওহে মুমিন নিরালা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع صلوا عليه وآله দেশটা নয়তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয়তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা দেশটা নয়তো কারো বাপের ভিটা
করবে মন চাহিলেই যখন যেটা, দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা, যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা, দেশটাই তাদের লাগি তাদের আজই মাথা ব্যথা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। আলহামদুলিল্লাহ, আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সেই রব্বুল ইজ্জা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেই মহান আল্লাহ আমাদেরকে এই কঠিন পরিস্থিতিতে, আমাদেরকে যেই পরিস্থিতিতে, যেই সময়ে গোটা বাংলাদেশ ক্রন্দনময় অবস্থা, আসমান কান্না করছে, গোটা জমিন থর থর করে কাঁপতেছে, কিয়ামতের সময় যখন কিয়ামত সংঘটিত হবে, ওই কিয়ামতের সময় আসমানটা কান্না করবে, আসমানটা ফেটে ভেঙে পড়ে যাবে কিয়ামতের ভয়ানক অবস্থা দেখে। জমিনটা থরথর করে কাঁপতে থাকবে। ইজা সামাউ শাক্কাত ওয়াজিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত, জমিনটা সেই কিয়ামতের ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। কেন কাঁপতে থাকবে? ভয়ে। ঠিক আমাদের এখনকার যেই সময়টা চলতেছে, এই সময়টা বাংলাদেশের অবস্থা খুবই খারাপ। আসমান কান্না করছে আর জমিনটা থরথর করে কাঁপতেছে। এই কঠিন সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পবিত্র জুমার নামাজ, এই মুহররম মাসের একটা সম্মানিত মাস, এই মুহররম মাসের জুমার নামাজটুকু আদায় করার মতো তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই শুকরিয়া আদান বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আমার আলোচ্য বিষয় হলো, আমরা ইতিহাস ভুলে গেছি। আমাদের এই দেশ স্বাধীন হয়েছে, কিন্তু আমরা এই দেশের স্বাধীনতার সেই ইতিহাস জানি না। আমাদের এই বাংলাদেশের ভাষা স্বীকৃতি দেওয়া হয়েছিল উর্দু ভাষা। অনেক আন্দোলন আর মুজাহাদার পরে এই দেশের ভাষা স্বীকৃত পেয়েছে বাংলা ভাষা। এমনিই স্বীকৃত পায় নাই, তার জন্য রফিক সালাম আর জব্বারের মতো ভাইদেরকে শহীদ হতে হয়েছে। তো সেই 1952 সালের সেই ইতিহাস, বর্তমান কুঠা বিরোধী আন্দোলন, এরই সম্পর্কে কিছু সামান্য আলোচনা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে অনেক ভাষা দিয়েছে। এর মধ্যে সর্বোত্তম ভাষা হচ্ছে আরবি ভাষা। কেন আরবি ভাষা উত্তম? এই জন্য যে এই আরবি ভাষা কুরআনের ভাষা। বলি সুবহানাল্লাহ। এই আরবি ভাষা জান্নাতের ভাষা। এই আরবি ভাষা কবরের ভাষা, পরকালের ভাষা। কুরআন শরীফ আরবি ভাষায় নাজিল করা হয়েছে, হাদিস শরীফ আরবি ভাষায় লেখা হয়েছে। এই জন্য সবচেয়ে উত্তম ভাষা হচ্ছে এই আরবি ভাষা। আন্তর্জাতিক মানের ভাষা হচ্ছে ইংরেজি ভাষা। প্রত্যেকটা ক্রান্তিতেই তার মাতৃভাষা রয়েছে। ঠিক তেমনিভাবে আমাদের বাংলাদেশও মাতৃভাষা রয়েছে, আর সেই ভাষা হচ্ছে বাংলা ভাষা। আমাদের পিতামাতা বাংলা ভাষায় কথা বলেছে, আমরা তাদের মুখ থেকে ওই ভাষা একটা দুটা আস্তে আস্তে আমরা বাংলা ভাষা শিখেছি। তো এই বাংলা ভাষা স্বীকৃতি দেওয়া হয়েছিল উর্দু ভাষা। এর ইতিহাস কি? আজ থেকে প্রায় 70-75 বছর আগের কথা। 1947 সনে যখন ভারত উপমহাদেশ, আমরা সকলে যদি কথাগুলো মনোযোগ সহকারে শুনি তাহলে বুঝতে পারবো, আর যদি মনোযোগ সহকারে কথাগুলো না শুনি তাহলে বুঝতে পারবো না। এজন্য আমরা সকলেই মনোযোগ সহকারে জানার চেষ্টা করব। যেহেতু আমরা এই দেশে বসবাস করি, আমাদের এই দেশের ইতিহাস সম্পর্কে আমাদের জানার প্রয়োজন আছে। ইনশাআল্লাহ মনোযোগ সহকারে সবাই শুনবেন তো?
1947 সনে ভারত উপমহাদেশ হতে পৃথক হয়ে যায় পাকিস্তান নামক একটা দেশ। ওই পাকিস্তান 1947 সনে ভারত থেকে পৃথক হওয়ার পর, মহাভারত হতে পৃথক হওয়ার পর, তো তারা পরামর্শ করলো যে তাদের ভাষা, স্বীকৃত ভাষা কি হবে। তাদের দেশের রাষ্ট্রপ্রধানরা তারা সকলে ঐক্যবদ্ধ হয়ে পরামর্শ করে তাদের রাষ্ট্রভাষা স্বীকৃতি দিয়েছে উর্দু ভাষা হিসাবে। তখনকার সময়ে এই বাংলাদেশ পাকিস্তানের অন্তর্ভুক্ত ছিল। 1947 সনে যখন এই বাংলাদেশ ভারতের পাকিস্তানের অন্তর্ভুক্ত ছিল, তখনকার সময়ে এই বাংলাদেশে গুটি কয়েকজন বিহারি বসবাস করত। বিহারি কাদেরকে বলা হয়? কিছু পাকিস্তানের লোক, তারা বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে তারা বসবাস করত। তারা উর্দু ভাষায় কথা বলে, এখনো আছে। ঢাকা, মোহাম্মদপুর, শ্যামলী, আদাবরের পাশে এক বিহারি ক্যাম্প আছে। এরকম ভাবে দেশের বিভিন্ন জায়গায় গুটি কয়েকজন মাত্র বিহারি বসবাস করে যারা উর্দু ভাষায় কথা বলে। তাদেরকে লক্ষ্য করে, অথচ বাংলাদেশে প্রায় 90% মানুষ তারা বাংলা ভাষায় কথা বলে। পাকিস্তানের সরকার প্রধানরা তারা গুটি কয়েকজন উর্দু ভাষাকে লক্ষ্য করে এই বাংলাদেশের ভাষা রাষ্ট্র ভাষা হিসেবে তারা স্বীকৃতি দিয়েছে উর্দু ভাষা, যে বাংলাদেশের ভাষা উর্দু ভাষা হিসেবে রাষ্ট্র ঘোষণা হয়ে গিয়েছে। তখনকার সময়ে বাংলার যে ছাত্র সমাজরা ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এরকম ভাবে বিভিন্ন কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রী ভাইরা, তারা ঘরে বসে থাকে নাই। তারা সকলে ঐক্যবদ্ধ হয়ে চিন্তা করলো, আমরা বাংলাদেশে বসবাস করি, আমাদের বাংলাদেশের সবাই বাংলা ভাষায় কথা বলে, আমাদের মাতৃভাষা বাংলা ভাষা, কিন্তু গুটি কয়েকটা উর্দু ভাষাকে লক্ষ্য করে তারা বাংলা ভাষাকে উর্দু ভাষা স্বীকৃতি দিয়েছে। এটা আমরা কখনোই মানতে পারি না। শুরু হয়ে গেল আন্দোলন, একের পর এক আন্দোলন হতে লাগলো। এই আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিল? এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল এমন একজন ব্যক্তি যিনি আলেম ছিল, বলি সুবহানাল্লাহ। ভাষা আন্দোলন একের পর এক আন্দোলন চালিয়ে যাচ্ছে সেই 1947 সনের পর থেকে 1952 সাল পর্যন্ত আন্দোলন চলতেই থাকে। 1952 সাল প্রায় 20 ফেব্রুয়ারি যখন একের পর এক আন্দোলন হতে লাগলো, ওই আন্দোলনের নেতৃত্ব যিনি দিয়েছিলেন, ওনার নাম হচ্ছে মাওলানা ভাসানী, মাওলানা আব্দুল হামিদ ভাসানী। উনি ছিলেন সভাপতি। ওনার সভাপতিত্বে 1952 সালে এই ভাষা আন্দোলন পরিচালনা হচ্ছিল। তখনকার সময়ে সম্পাদক ছিল আরেকজন ব্যক্তি, সহকারী সম্পাদক ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কার কাছ থেকে রাজনীতি শিখেছে? উনি একজন আলেমের কাছ থেকে রাজনীতি শিখেছে। আজকে আলেমুলামাদেরকে মনে করা হয় তারা নির্বুধ, তারা কিছু বুঝে না। তারা সব কিছু বুঝে, কিন্তু তারা রাজনীতিতে পা বাড়ায় না। তো যাই হোক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি সহকারী সম্পাদক ছিলেন। তো ওনাদের নেতৃত্বে ভাষা আন্দোলন শুরু হয়। 19 ফেব্রুয়ারি মাসের 52 ফেব্রুয়ারি মাসের 20 ফেব্রুয়ারিতে গোটা বাংলাদেশ তারা লকডাউন দেয়, এরকম ভাবে শাটডাউন দেয়, কারফিউ জারি করে, যত ধরনের ব্যবস্থা আছে সব কিছু তারা জারি করলো। এমনকি তারা 114 ধারা জারি করলো। তখনকার সময়ের যত ছাত্র সমাজ ছিল, স্কুল পড়া ছাত্র ছাত্রী ভাইরা, বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী ভাইরা, তারা সকলে মাঠে নেমেছে। বাংলা ভাষা উর্দু নয়, বাংলা ভাষা হিসেবে রাষ্ট্র স্বীকৃতি দেওয়ার জন্য। তো 1952 সেই 20 ফেব্রুয়ারিতে এমন এক
অধ্যায় রচিত হয়েছে। মানুষ হাহাকার শুরু করে দিয়েছে, চতুর্দিকে মানুষ কষ্ট করতেছে। যখন 1952 21শে ফেব্রুয়ারি রাত 12:30 পর থেকে গোটা বাংলাদেশ অন্ধকারাচ্ছন্ন হয়ে গিয়েছিল, সেই পাকিস্তানের হানাদার বাহিনীরা তারা পুলিশ লেলিয়ে দিয়েছিল ছাত্রদেরকে, সাধারণ মানুষদেরকে হত্যা করার জন্য। এরকম ভাবে তাদের সেই কুত্তা বাহিনীরা তারা সাধারণ ছাত্র সমাজের উপর এরকম ভাবে আন্দোলন করা শুরু করে দিয়েছিল। তাদের কষ্ট দেখে যত রাজনীতিবিদরা ছিল সবাই ঐক্যবদ্ধ হয়ে নেমে গিয়েছিল। ওই 21শে ফেব্রুয়ারিতে 1952 21শে ফেব্রুয়ারিতে সেই রফিক আর সালাম এবং জাব্বারের মতো ভাই 6 জন ভাই শহীদ হয়েছিল। আর ওই দিনেই বাংলাদেশের রাষ্ট্রভাষা হিসেবে বাংলা ভাষা ঘোষণা করা হয়। তো এমনি বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলায় ঘোষণা করা হয় নাই, বহু ত্যাগ তিতিক্ষা স্বীকার পরে আমরা আমাদের রাষ্ট্রভাষা বাংলা হিসাবে পেয়েছি। তাদের ত্যাগ তিতিক্ষার বিনামে তারা কষ্ট করেছে, মুজাহাদা করেছে। ঠিক আজ থেকে প্রায় 70 বছর পরে বাংলাদেশের সাধারণ মানুষ যারা স্কুল কলেজে পড়ে, যেহেতু বাংলাদেশ স্বাধীন দেশ, বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র, এই স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রত্যেকটা মানুষের তার অধিকার রয়েছে। সে তার অধিকার আদায় করার জন্য বাংলাদেশ প্রাইম মিনিস্টারের কাছে, বাংলাদেশ রাষ্ট্রপ্রধানের কাছে একটা আবদার করতেই পারে। যেহেতু এই দেশ স্বাধীন দেশ, স্বাধীন দেশ, গণতান্ত্রিক দেশ, এই গণতান্ত্রিক দেশে প্রত্যেকটা মানুষের অধিকার রয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিল, আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমি চাই বাংলাদেশের মানুষের অধিকার আদায় করার জন্য রাষ্ট্রপ্রধান হয়েছি। আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমি চাই বাংলাদেশের মানুষের অধিকার আদায় করতে। তো ওই কথাটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিল। তো আজ থেকে সেই 70 বছর পরে সাধারণ কিছু শিক্ষার্থী, তারা তো রাজনীতি করার জন্য মাঠে নামে নাই, তারা একটা অধিকার আদায় করার জন্য মাঠে নেমেছিল। তারা আন্দোলনও করে নাই, মাত্র মানববন্ধন করেছে, সরকারের কাছে একটা আবদার করেছে। তাদের আবদারটা কি ছিল? তাদের আবদারটা ছিল যে এত কষ্ট করে তারা লেখাপড়া করে, একজন পিতামাতা সে বুঝে যে তার সন্তানকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়ালেখা করায় কি পরিমাণ টাকা খরচ হয়। আপনারা যারা আপনাদের সন্তানদেরকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়ালেখা করাচ্ছেন, আপনারা বুঝেন কি পরিমাণ অর্থ প্রয়োজন হয়, কি পরিমাণ টাকার প্রয়োজন হয়। এই লাখ লাখ টাকা খরচ করে আপনি আপনার সন্তানকে বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করাচ্ছেন। এখন যদি পড়ালেখা শেষ হওয়ার পরে সে যদি একটা ভালো চাকরি না পায়, তাহলে সে সমাজের মধ্যে মুখ দেখাতে পারে না, তার মা বাবার সামনে সে ছোট হতে হয়। এর চেয়ে আর লজ্জার বিষয় কি হতে পারে? এই জন্য সাধারণ শিক্ষার্থীরা তারা একটা অধিকার চেয়েছিল যে বাংলাদেশে যে কোঠা সংস্কার পদ্ধতি চালু করা হয়েছে, তারা এই কোঠা চায় না। কোঠা মানে কি? বাংলাদেশে প্রায় 56টা কোঠা রয়েছে। এই 56টা কোঠা, সকলে মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন, 56টা কোঠার মধ্যে 30টা কোঠা সবগুলা মুক্তিযোদ্ধাদেরকে দেওয়া হয়েছে, আর 10টা কোঠা বিভিন্ন নারীদেরকে দেওয়া হয়েছে, সাধারণ পুরুষদেরকে। 5টা কোঠা দেওয়া হয়েছে সাধারণ পুরুষদেরকে, যদি তার পিতা মারা যায় ছেলে। এরকম ভাবে আরেকটা কোঠা দেওয়া হয়েছে প্রতিবন্ধী, সহজভাবে বললে বুঝতে পারবেন। 10টা কোঠা যদি থাকে, এর মধ্যে 7টা কোঠা মুক্তিযোদ্ধা বাহিনীদেরকে দেওয়া হয়েছে, আর বাকি প্রতিবন্ধী এবং কিছু জেলা ব্যক্তি কিছু দেওয়া হয়েছে। তো এই সাধারণ শিক্ষার্থীরা তারা অধিকার করেছে যে আমরা এই কোঠা চাই না। তো যেহেতু আপনি দেশের প্রধান, আপনি যেহেতু রাষ্ট্র প্রধান, প্রাইম মিনিস্টার, আপনার কাছে একটা আবদার করতেই পারে। আপনি তাদেরকে পরামর্শ দেন, তাদেরকে নিয়ে কথা বলেন, বুঝ দেন, তাহলে আর দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হয় না। এর আগে আমাদেরকে জানতে হবে মুক্তিযোদ্ধা কাকে বলে, রাজাকার কাকে বলে। যেহেতু রাষ্ট্রপ্রধানের কাছে তারা অধিকার চেয়েছে, তো তিনি বলেছেন যে মুক্তিযোদ্ধার সন্তানেরা চাকরি পাবে না, রাজাকারের সন্তানেরা চাকরি পাবে।
তারা কি রাজাকার? তাদের পিতারা তো সবাই রাজাকার ছিল না। যে সময় রাজাকার জন্ম হয়েছিল তাদের পিতারা তো ওই সময় ছোট ছোট বালক ছিল। যদি তাদের দাদারা থাকে, তাদের দাদারা আন্দোলন করেছে বা রাজাকার ছিল, কিন্তু তাদেরকে কিভাবে রাজাকার বললেন? তো আমি কোনো সরকারের বিপক্ষে কথা বলি নাই, আমি আওয়ামী লীগ সম্পর্কে কথা বলতেছি না, বিএনপি সম্পর্কে কথা বলতেছি না, এরকম ভাবে জাতীয় পার্টি, হেফাজত, জাসদ, বাসদ যা আছে কারো বিরুদ্ধে কথা বলতেছি না। আমি শুধু সাধারণ মানুষের মনের ব্যথা। আজকে আপনি বাজারে যান, বাজারে গিয়ে দেখেন বাজারের দ্রব্যমূল্যের দামগুলা। একজন খেটে খাওয়া মানুষ যখন বাজারে যায়, একজন রিক্সা চালক যখন বাজারে যায়, আর অন্তরটা ফেটে যায়। দ্রব্যমূল্যের যেই অর্ধগতি, একজন মানুষ সে রিক্সা চালায়, 1000 টাকা দিন রুজি করে, যখন সে বাজারে যায় সেই 1000 টাকা আর ফিরিয়ে আনতে পারে না। আজকে কোথায় গেল সেই বাংলাদেশ? আমি যেই কথাগুলো বলতেছিলাম যে মুক্তিযোদ্ধা কাকে বলা হয়? মুক্তিযোদ্ধা বলা হয় 1971 সনে। 1971 সনে বাংলাদেশের পাকিস্তান হানাদার বাহিনীরা, বিশাল ইতিহাস, সংক্ষিপ্ত বলেছে শেষ করব। 1971 সনে এই গোটা বাংলাদেশের মানুষদেরকে যেই পরিমাণ নির্যাতন করা হয়েছে, যেই পরিমাণ অত্যাচার করা হয়েছে, সেই অত্যাচার মানুষ সহ্য করতে পারে নাই। মানুষদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, মানুষদেরকে নির্মমভাবে গুলি করে শহীদ করা হয়েছে। সেই 1971 সনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন দেখল যে বাংলার জমিনের যত মানুষ আছে সবাই হাহাকার শুরু করে দিয়েছে, সবাই হানাহানি কাটাকাটি, নির্মমভাবে তাদের উপর জুলুম করা হচ্ছে, তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7 মার্চ, এর আগে তো অনেক আন্দোলন হয়েছে, অনেক ইতিহাস রয়েছে, 7 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিল এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। এই ঘোষণা দেওয়ার পর সাধারণ মানুষ বাংলাদেশের সেই রেসকোর্স ময়দানে তিনি ভাষণ দিয়েছিল। ভাষণ দেওয়ার পর সাধারণ মানুষদেরকে তিনি এটাই বোঝাতে চেয়েছিল, বাংলার জমিনের মানুষ মুক্তি চায়, বাংলার জমিনের মানুষ তাদের অধিকার আনতে চায়, তারা শান্তিতে বসবাস করতে চায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ভাষণ দেওয়ার পরেই তাকে কারাবদ্ধ করা হয়, তাকে পাকিস্তানে নেওয়া হয় এবং তাকে জেলে বন্দী করা হয়। এরপরে সাধারণ মানুষ ওই বঙ্গবন্ধুর 2টা কথার উপর অনুসরণ করে, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এই 2টা কথাকে অনুসরণ করে গোটা বাংলার সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়ে তারা সেই পাকিস্তান হানাদার বাহিনীদের সঙ্গে তারা যুদ্ধে মোকাবেলা শুরু করে। এক পর্যায়ে সেই পাকিস্তানের হানাদার বাহিনীরা তারা সাধারণ মানুষদেরকে এরকম ভাবে নির্যাতন শুরু করে দিয়েছে যে মানুষ আর সহ্য করতে পারতেছে না। তখন মানুষ সেই বঙ্গবন্ধুর ভাষণের অনুকরণে তারা কিছু মুক্তিযোদ্ধা বাহিনী তৈরি হয়ে যায়। মুক্তিযোদ্ধা কাকে বলা হয়? যারা সেই পাকিস্তান হানাদার বাহিনীদের সঙ্গে যুদ্ধ করার জন্য তাদের জীবন বাজি রেখে তাদের সঙ্গে মোকাবেলা করেছে, এই দেশকে স্বাধীন করার জন্য যারা কষ্ট মুজাহাদা করেছে, এই দেশকে স্বাধীন করেছে, তাদেরকে বলা হয় মুক্তিযোদ্ধা। রাজাকার কাকে বলা হয়? এই যে বাংলাদেশের বিভিন্ন জেলায়, বিভিন্ন স্থানে, গ্রামে গঞ্জে ক্যাম্পাস বসানো হয়েছিল, এই ক্যাম্পাসে আমাদের মতো কিছু সাধারণ মানুষ তারা পাকিস্তান হানাদার বাহিনীদের ওই ক্যাম্পাসে আসা যাওয়া করত, তাদেরকে চিনিয়ে দিত সে মুক্তিযোদ্ধা। এরকম ভাবে সাধারণ মানুষদেরকে তারা অনেক কষ্ট দিত, যারা ওই পাকিস্তানের ক্যাম্পে আসা যাওয়া করত এবং মুক্তিযোদ্ধাদেরকে চিনিয়ে দিত এবং তাদের বিরুদ্ধে তারা উল্টো অ্যাকশন নিত, তাদেরকে বলা হয় রাজাকার। এই রাজাকার বাংলার জমিনে তারা অত্যন্ত ঘৃণিত মানুষ, যারা মুক্তিযোদ্ধা। যাই হোক, বিশাল ইতিহাস, যারা বাংলাদেশ যুদ্ধ করে স্বাধীন করেছে, অবশ্যই তাদের সম্মান অনেক বেশি। তারা দেশের জন্য নিজেদের রক্ত দিয়েছে, শুধু রক্ত দেয় নাই, তারা দেশের জন্য জীবন দিয়েছে। প্রায় 30 লাখ মানুষের বিনিময়ে এই দেশ স্বাধীন করা হয়েছে, 3 লাখ বোনের ইজ্জতের বিনিময়ে এই দেশ স্বাধীন করা হয়েছে। তো যারা মুক্তিযোদ্ধা ছিল অবশ্যই তাদের সম্মান আছে, তাদেরকে আমরা সম্মান করতে হবে, তাদেরকে আমরা শ্রদ্ধার সহিত স্মরণ করতে হবে।
আমরা তাদেরকে সম্মান করব, অবশ্যই তাদের সন্তানদেরকে সম্মান করব। তাই বলে কি তাদের নাতি পুতি ফুতি যারা আছে সবাইকে আমরা সম্মান করতে হবে? এই দেশে কি সাধারণ মানুষ নাই? আমার আপনার সন্তান লেখাপড়া করতেছে, লাখ লাখ টাকা ব্যয় করে আমরা তাদেরকে লেখাপড়া করাচ্ছি, তাদেরকে বিশ্ববিদ্যালয়ে আমরা পড়ালেখা করাচ্ছি। অবশ্যই তাদের চাকরির প্রয়োজন আছে, চাকরির জন্য যে একটা মানুষ এত কষ্ট করে লেখাপড়া করে। এই সাধারণ মানুষ, সাধারণ শিক্ষার্থীরা তারা সামান্য একটু অধিকার আদায়ের জন্য তারা মাঠে নেমেছিল। আপনার কাছে একটা আবদার করেছিল যে আপনি আমাদের আবদারটা মেনে নেন। বাংলাদেশে কোঠা যে সংস্কার রয়েছে, পদ্ধতি রয়েছে, এই পদ্ধতিটা আপনারা পরিবর্তন করেন। আপনি তাদেরকে পরামর্শ দিবেন, তাদেরকে বুঝ দিবেন, তাদেরকে পরামর্শ বুঝ না দিয়ে আপনারা উল্টা তাদেরকে উস্কিয়ে দিয়েছেন। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আপনার 7 জন সন্তান রয়েছে। আমি আগেও বলতেছি, এখনো বলতেছি, আমি কিন্তু সরকারের বিরুদ্ধে কথা বলতেছি না, আমি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতেছি না, বিএনপির পক্ষে কথা বলতেছি না, হেফাজত জামাত শিবিরের পক্ষে কথা বলতেছি না। আমি শুধু সাধারণ মানুষের মনের ব্যথাটা আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। একজন বাবা, তার 7টা সন্তান রয়েছে। একজন বাবা, তার 7টা সন্তান রয়েছে। সে 7 জন সন্তানের মধ্যে 5 জন সন্তানকে সে 10 লাখ টাকা করে দিছে, আর 2 জন সন্তানকে 20 লাখ টাকা করে দিছে। এখন যে 5 জন সন্তানকে 10 লাখ টাকা করে দেওয়া হয়েছে, তারা অধিকার আদায় করলো, দাবি করলো পিতার কাছে, আমরা কি দোষ করলাম? আপনি আমাদেরকে 10 লাখ টাকা দিচ্ছেন, আর আপনি আপনার এই সন্তানদেরকে 20 লাখ টাকা করে দিচ্ছেন। আমরা আমাদের অধিকার চাই, আমাদেরকে সম্মান দিতে হবে। সন্তানটা এটা আবদার করতেই পারে। ঠিক তেমনি ভাবে ছাত্র ভাইয়েরা, ছাত্রী বোনেরা, তারা যেহেতু একটা আবদার করেছে, আপনি তাদেরকে একটা বুঝ দিবেন। বাবা সন্তানদেরকে বুঝ দিছে, কি বুঝ দিছে? যে বাবা, তুমি তো বড় চাকরি করো, তোমার টাকা পয়সা অনেক আছে, তুমি রোজগার করতে পারবে। সে অসহায়, এই জন্য আমি তাকে 10 লাখ টাকা বৃষ্টি দিয়েছি বা বাড়তি দিয়েছি। সে পরবর্তীতে অনেক কষ্ট করবে, তোমার কষ্ট করা লাগবে না, এই জন্য আমি তাদেরকে একটু বেশি দিয়েছি, তোমরা কষ্ট নিও না। তো আপনিও যেহেতু দেশের রাষ্ট্রপ্রধান, আপনাকেও একটা পরামর্শ দেওয়া উচিত ছিল, বরঞ্চ আপনি তাদেরকে উস্কে দিয়েছেন। আজকে সামান্য একটা বিষয়ের জন্য কতগুলা প্রাণ চলে গেল। এটাই কি আপনার বাবা দেশের স্বাধীনতা রেখে গিয়েছিল? আজ থেকে অনেক বছর আগে ফেরাউন সে রাষ্ট্র পরিচালনা করত। যখন ফেরাউন রাষ্ট্র পরিচালনা করত, সে অনেক নির্যাতন করেছিল, অনেক জুলুম অত্যাচার করেছিল। তো ফেরাউনের জামানার একজন সাধারণ মানুষ সে চিৎকার করে বলতেছিল, ফেরাউনের বাবাও অনেক বড় ফেরাউন ছিল, দুজনের নামই ফেরাউন। তো সাধারণ একজন ব্যক্তি সে ফেরাউনকে লক্ষ্য করে বলেছিল, তোর বাবা মরেছে, তুইও মৃত্যুবরণ করবি, তোর 14 গোষ্ঠী মৃত্যুবরণ করছে লাঞ্ছনার সহিত, তুইও মৃত্যুবরণ করবি। ওই সাধারণ লোক বলেছিল যে বেশি বড় হয়ে গিয়েছ, অহংকার বেড়ে গেছে, এখনো তোমার মৃত্যুর ভয় হয় না। এরকম ভাবে সেই সাধারণ মানুষ তাদের দাবি আদায়ের জন্য একের পর এক প্রশ্ন করতে লাগলো। তো যাই হোক, আমি যেই কথাগুলো বলতেছি সেই কথাগুলা কারো পক্ষে বিপক্ষে বলি নাই, শুধু সাধারণ মানুষের যে ভিতরে ব্যথা। আজকে আপনি বাজারে যান, বাজারে যাওয়ার পরে দেখবেন বাজারের দ্রব্যগুলোর কি মূল্য। আজকে দেখেন কারেন্ট বিল, এই যে আমরা কারেন্ট বিল, আগে কত টাকা কারেন্ট বিল আসতো, সেই কারেন্ট বিলের দাম কত বেড়ে গেল। এরকম ভাবে যে মোবাইল রিচার্জ করেন, আজকে কোথায় গেল? মানুষের অন্তরটা ফেটে যাওয়ার উপক্রম। এগুলা কারো কাছে বলতে পারে না, কারো কাছে সইতে পারে না। তো যাই হোক, এই কথাগুলো বললাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি বুঝ দান করুক। যারা সুন্নাত পড়ে নাই, কাবলা জমা 4 রাকাত সুন্নাত পড়ি।